ওয়েল্ডিং করানোর আগে যে বিষয়টা জানতে হবে যে জয়েন্ট, কোনো কিছু আমি যখন একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট জয়েন্ট করছি, ঠিক আছে, যেমন একটা মেশিনারি পার্টস আছে, যে কোনো পার্ট, ঠিক আছে, সেটা কীভাবে জয়েন্ট করছে, একটার সঙ্গে একটা জয়েন্ট আছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে জয়েন্টকে তিন ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে সেমি পার্মানেন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারির মধ্যে কী বলছে? টেম্পোরারির মধ্যে যেটা হচ্ছে নাট বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট বা স্ক্রু, তার মধ্যে আমি ধরো এই জানলাটা আটকানো আছে, স্ক্রুটা যদি আমি খুলে দিই জানলাটা খোলা যাবে, এটা কি হচ্ছে টেম্পোরারি। সেমি পার্মানেন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে জয়েন্টটা আমি যদি করি, জয়েন্টটা করার পরে আমার সেই জিনিসটা খোলা যেতেও পারে না পারে, যদি আমি চাই খুলতে তাহলে আমাকে সেখানে বল প্রয়োগ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে রিভেট। রিভেট দেখেছি সবাই, কোথায় থাকে রিভেট? ব্রিজে। আর কোথায়? ক্যালিপারে। আর কোথায়? বড় বড় বিল্ডিং এ থাকে, বড় বড় বিল্ডিং এ থাকে। আর কবি মেরা কেউ বলতে পারবে? স্যার ক্যালিপারে থাকে। হ্যাঁ, ক্যালিপার। ক্যালিপারে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের মধ্যে রিভেট থাকে। আর তোমরা হচ্ছে এমন কিছু ইউজ করো বা এমন কিছু ব্যবহার করো, প্রত্যেকদিন মেয়েরা সেটা ব্যবহার করে, সেখানে রিভেট ব্যবহার করা হয়। বলতে পারবে কি? প্রথমত হচ্ছে কুন্ডিতে, ঠিক আছে, বালতিতে, কড়াইয়ে, আচ্ছা ছেলেরা ব্যবহার করে, ঠিক আছে। তো যে জয়েন্ট যে থাকে, যে হাতার জায়গা যেটা থাকে, যেটার মাধ্যমে ঘুরি, সেখানে দেবে রিভেট থাকে। তো ওই রিভেট জয়েন্টটাকে, রিভেটটাকে আমি মানে যদি বল প্রয়োগ করে খুলি তবে খোলা যাবে, কিন্তু এটা সেমি পার্মানেন্ট জয়েন্টের মধ্যে। পার্মানেন্ট জয়েন্টের মধ্যে হচ্ছে কি, যে প্রসেসের মধ্যে আমি জয়েন্ট করি সেটা কিন্তু খোলা যাবে, তার মধ্যে কি করছে ওয়েল্ডিং, ঠিক আছে। ওয়েল্ডিং এমন একটা প্রসেস, নেক্সট ওয়েল্ডিং এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি দুটো একই ধরনের মেটাল বা একটা এক ধরনের একটা অন্য ধরনের মেটাল দুটোর মাধ্যমে ফোর্সফুলি মানে আমি সেটাকে ঘর্ষণের মাধ্যমে, ঠিক আছে, ঘর্ষণের মাধ্যমে অথবা মানে বলিয়ে, ঠিক আছে, যে জয়েন্ট করছি সেই জয়েন্টটাকে আমরা কি বলছি, ওয়েল্ডিং করছি, ঠিক আছে। এবার বলছি যে ঘর্ষণের মাধ্যমে কিভাবে হচ্ছে, ধরো দুটো মেটাল আছে, ঠিক আছে, দুটো মেটালকে আমি যখন প্রচুর ঘষছি তাহলে সেখানে হিট জেনারেট হচ্ছে, হবে তো? অবশ্যই হবে, ঠিক আছে। একদম স্পিড যেটা থাকে, আমি যদি এই মেটালটাকে এইভাবে রাখি আর একটা মেটালকে প্রচুর জোরে ঘুরিয়ে আমি যখন টানবো পাশাপাশি, সেটা দেখবে হিট জেনারেট, এক সময় দুটো মেটাল দেখবে গলে যাবে, ঠিক আছে। যদি গলে যায় তারপরে দেখবে সামনে যদি রাখি সেটা জয়েন্ট হয়ে যাবে। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার একটা মেটালকে আমি কোনো কিছু গ্যাসের মাধ্যমে বা আর্টের মাধ্যমে সেটা গলিয়ে সেটাকে জয়েন্ট করছি, সেটা একটা ওয়েল্ডিং, ঠিক আছে। এটাই এখানে বলে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং, প্রসেস ওয়েল্ডিং, ঠিক আছে। প্লাস্টিক মানে একটা তোমার প্লাস্টিক কিরকম, ঠিক আছে, নরম টাইপের হয়, ঠিক আছে। আমি যে জয়েন্টের কথা বলছিলাম সেটা একদম একদম গলে যাবে না, কিন্তু প্লাস্টিক স্টেজে থাকবে, ঠিক আছে। সেই মাধ্যমে আমার ওয়েল্ডিংটা হচ্ছে, আর একটা হচ্ছে ফ্রিকশন, মানে আমার ঘর্ষণের মাধ্যমে যে জয়েন্টের জয়েন্ট, এটা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে যেটা হচ্ছে সেটা ওয়েল্ডিং, ঠিক আছে। নেক্সট কি আছে? ওয়েল্ডিং এর প্রকার দেখো, ঠিক আছে। তোমরা কত প্রকার দেখেছো? কি কি দেখেছো? প্রথমে গ্যাস দেখেছো, ঠিক আছে, এখানে সমস্ত কিছু আছে, গ্যাস ওয়েল্ডিং আছে, আর্ক ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স আছে, সলিড স্টেট ওয়েল্ডিং আছে, নানোকেমিক্যাল আছে, লট এভারেজ ওয়েল্ডিং আছে, ঠিক আছে। এই বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমার ওয়েল্ডিং করা, কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় বাদে কিছুটাই জানি না, তাই তো? কিন্তু আমাদের মেইন জানা হচ্ছে দুটো। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং করবে, আরো তোমার ডিপ্লোমা করবে বা বিটেক করবে, তখন বাংলাকে বিষয়গুলো একটা একটা করে জানবে, ঠিক আছে। আমাদের প্রথম টপিক হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? প্রথমে কি আছে? গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং জিনিসটা দেখেছো তোমরা অনেকে, ছেলে মেয়ে যেখানে যারা আছো দেখেছো গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং এর মেইন কাজ হচ্ছে তোমার একটা হচ্ছে গ্যাস থাকবে আর একটা হচ্ছে ওয়েল্ডিং। গ্যাস যে থাকে, গ্যাস যে থাকে, এই গ্যাসটা যেটা আমাকে বলতে সাহায্য করে, সেই গ্যাসটা যেমন কি প্রথমে এলপিজি থাকবে, ঠিক আছে। এলপিজি কি আমার কি হয়, আগুন জ্বালাতে সাহায্য করে। তো তাহলে এলপিজি ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? ওটাই তো। তাহলে ওই গ্যাসটা কি হচ্ছে, আমার অক্সিজেনের সাথে পুরো একটা মিশ্র
যখন গ্যাস ইউজ করো অটোমেটিকলি আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেন থাকে, ঠিক আছে। আর যখনই ওটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা একটা রেগুলেটরের মাধ্যমে একটা প্রেসার থাকে, সেই প্রেসারের মধ্যে আমার যে গ্যাসটা বেরোচ্ছে যে দুটোর মধ্যে একটা কন্ট্রোল করে একটা চেম্বারে মিক্সার চেম্বারে ঢুকিয়ে সেই গ্যাসটা আবার আপ ডাউন করাবে, সেই আপ ডাউনের মাধ্যমে আমার ওয়েল্ডিং প্রসেস ক্লিয়ার। এবার শুধুমাত্র এলপিজি গ্যাস নয়, তার মধ্যে আমার অ্যাসিডিন আছে, ঠিক আছে, এলপিজি আছে, আরেকটা হচ্ছে কি গ্যাস জানো না? প্রোপেন আছে, প্রোপেন আর হাইড্রোজেন হতে পারে। আর আরেকটা বলছি জলের সঙ্গে মিশ্রণ করে করা হয় যে গ্যাসটা বের হয়, হ্যাঁ শক্ত থাকে, এটা হচ্ছে আপনার সাধারণ সাথে কার্বাইড গ্যাস। দেখো শুনেছো কার্বাইড গ্যাস কিভাবে তৈরি হয়? কার্বাইড বলে একটা পাওয়া যায় কার্বাইড, ঠিক আছে, সাদা টাইপের, তাই তো? ওটা জলের সঙ্গে সংমিশ্রণ করলে আমার কার্বাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, যা খুবই দাহ্য, ঠিক আছে। সেই গ্যাসটার মাধ্যমে আমার অক্সিজেন সিলিন্ডার আর কার্বাইডের যে গ্যাসটা বেরিয়ে আমার ওয়েল্ডিংটা হবে। এবার প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে হয়, ঠিক আছে। নেক্সট গ্যাস দেখি, এই যে জিনিসটা রাখো পুরো বিশেষটা, ঠিক আছে। এবার গ্যাস ওয়েল্ডিং পুরো প্রসেস প্রথমত হচ্ছে আমি কি বলেছিলাম, অক্সি অ্যাসিডিন, ঠিক আছে, অক্সি হাইড্রোজেন, ঠিক আছে, অক্সি কার্বাইড বলতে পারো, ঠিক আছে। আর কি আছে এই জিনিসগুলোই আমি বলছি এক এক করে। এবার বিষয়টা হচ্ছে যখন এই যে জিনিসটা তুমি দেখছো এইখানে একটা সিলিন্ডার আমার অক্সিজেন থাকে কমন, একটা সিলিন্ডার আমার কমন থাকে অক্সিজেন, আর একটা সিলিন্ডার আমার বিভিন্ন যে গ্যাসগুলো সেগুলো, যদি অ্যাসিডিন থাকে অ্যাসিডিন, যদি অক্সিজেন থাকে অক্সিজেন, ঠিক আছে, বা যেটা হাইড্রোজেন থাকে হাইড্রোজেন। কি হবে এই যে দুটো আমার পাইপ আছে, ঠিক আছে, একটা হচ্ছে হোস পাইপ, একটা হচ্ছে ব্লো পাইপ, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন হোস পাইপ এন্ড ব্লো পাইপ বলতে পারবে কেউ? ব্লো পাইপের নাম শুনেছো? হোস পাইপ ধীরে ধীরে দাহ্য পদার্থ কি ব্লো পাইপ হচ্ছে একদম সহজ। ব্লো পাইপ হচ্ছে যেটা দিয়ে আমার জল যায়, জল নিয়ে যাচ্ছ যেটা ফায়ার ব্রিগেডে ইউজ হয়, এটা কি হোস পাইপ না ব্লো পাইপ? এই পাইপের মধ্যে কি আমার একটা মিক্সার চেম্বার থাকে, দুটো গ্যাস একসাথে আছে, এই মিক্সার চেম্বারের মাধ্যমে আমার এখানে রেগুলেটর থাকে, আমার যে এটা থাকবে যে আমার কতটুকু গ্যাস অক্সিজেন আমার কতটুকু প্রয়োজন সেই গ্যাসটা আমি রেগুলেটরের মাধ্যমে বার করব, আর অ্যাসিডিন আমার কতটুকু বেরোবে সেটাকে আমি যতটুকু পাইপে একটা আমার মুখ দিয়ে একটা নজেল যে আছে মুখটা দিয়ে আমার বেরোবে, ঠিক আছে। তখন আমার আগুনের সাহায্যে আমি সেই গ্যাসটা আমি বার করে আমি ওয়েল্ডিং প্রসেসটা করতে পারবো। নেক্সট যে দেখি, এবার গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি লাগে তোমার সেগুলো এখানে বলে দিয়েছে। গ্যাস সিলিন্ডার লাগে, ঠিক আছে। এবার অক্সিজেন, একটা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন কতটুকু থাকবে সেখানে এখানে লেখা আছে, ঠিক আছে, 125 কেজি/সেমি স্কয়ারে থাকবে। আর কি আছে অ্যাসিডিন কত থাকবে 16 কেজি/সেমি স্কয়ার। তারপরে আছে রেগুলেটর থাকবে, রেগুলেটর হচ্ছে আমার আগে ছবিটা আছে আগে ছবিটা এইখানে দেখতে পাচ্ছ রেগুলেটর আছে, রেগুলেটর, ঠিক আছে। এই রেগুলেটরের কাজ হচ্ছে আমার এর মধ্যে ঠিক আছে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে এর মধ্যে প্রেসার কতটুকু আছে সেটার জন্য একটা রেগুলেটর থাকবে, আর একটা হচ্ছে যে বেরোচ্ছে কতটুকু স্পিডে বেরোচ্ছে সেটার জন্য একটা রেগুলেটর। তাহলে কটা রেগুলেটর আছে একটা সিলিন্ডারে? দুটো, ঠিক আছে। এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে দুটো, এর ক্ষেত্রে স্যার তিনটে হবে না? হ্যাঁ তিনটে হবে না? না স্যার গেট করতে কাজে দিলে আমাদের সাথে এরকম একটা চলে গেল, ওটার ক্ষেত্রে এইখানে রেগুলেটর আলাদা থাকে, এইখানে আলাদা থাকে, ঠিক আছে। তোমাকে আমি দেখাবো এইখানে একটা দুটো থাকে, এখানে দুটো থাকে, ঠিক আছে। তুমি প্র্যাকটিক্যালি আমি সব দাঁড়াচ্ছ এই আগে রেগুলেটর একটা দুটো দেখি, ঠিক আছে। তাহলে একটা ডিজের জন্য একটা হচ্ছে সিলিন্ডারের কতটা গ্যাস আছে, ঠিক আছে, সেটার জন্য, আর একটা হচ্ছে যখন আমি বার করছি কতটা প্রেসারে রেখেছি, ঠিক আছে। একটা হচ্ছে ক্যাপাসিটির জন্য, আর একটা হচ্ছে প্রেসারের জন্য, দুটো রেগুলেটর, দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে যখন বেরোচ্ছে আমার হোস পাইপ দিয়ে বেরোচ্ছে আমার মিক্সার চেম্বারে বেরিয়ে এই দুটো গ্যাস মিশ্রণ দিয়ে আস্তে আস্তে আমি যেই যেটা কম বেশি করে আমার লাগবে সেটা আমি পাবো, দিয়ে আপনার সাথে জিনিসটা জুড়বে। এবার কাজ হচ্ছে কি আমার যখন বেরোচ্ছে আগুনটা বেরোচ্ছে একটা এরকম রডের মধ্যে সিলার রডের মতো থাকে, এই আগুনের তাপে সেই রডটা গলবে, গলে 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 আমার ওয়েল্ডিংটা হবে, বুঝেছো। ধরো আমি প্রথম জ্বালানির কথা বলছি, শুনেছো প্রথম জ্বালানি
ঠিক আছে, ছোট ছোট ঢালাই দেওয়া হয়, ছোট ঢালাই এটা কি থাকে একটা ছোট কমের মধ্যে থাকে বিদ্যুতের মতো, এটা কি করছে আমার যখনই রেগুলেটর সাথে আমার বড় মধ্যটা ওরা আস্তে আস্তে গলে গলে পড়ছে, দিয়ে যখন ঠান্ডা হচ্ছে ওই ক্লিয়ার করে যেটা না বুঝতে পারনি বুঝলেন তো এগুলো করে দিয়েছি। আর কি থাকে রেগুলেটর থাকে ওয়ার্কিং প্রেসারের জন্য একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে আমার রেগুলেটর হচ্ছে যে কতটুকু ক্যাপাসিটি সেটার জন্য, আর প্রেসার গেজ থাকে প্রেসার কতটা প্রেসার লেভেল আছে সেই প্রেসারটা মাপার জন্য। হোস হচ্ছে হোস বলতে এখানে আমার যে হোস পাইপ আছে সেই হোস পাইপের কথা বলছি। তারপর আছে ঠিক আছে চেক ভালভ। চেক ভালভ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি আমার যে ভালভ আছে সেই ভালভটা ঠিকঠাক আছে সেটা চেক করার জন্য চেক ভালভটা ইউজ করছি। আর নন রিটার্ন ভালভ জিনিসটা সেটা তুলে দিচ্ছি। তোমার যে আমার ওয়েল্ডিং এর যে গ্যাসটা একটা ফ্লোতে বেরোচ্ছে তো, ঠিক আছে, এবার ধরো আমার নরমাল যে আমার আগুন জ্বলছে, ঠিক আছে, ওয়েল্ডিং করছে, বাট যে কোনো মুহূর্তে আগুনটা তো ব্যাকে আসতে পারে, ঠিক আছে, গ্যাস কিন্তু ব্যাকে আসতে পারে, তোমার আমার পাইপ নেই, তার জন্য আমার কি আছে নন রিটার্ন ভালভ আছে, যে ভালভের মাধ্যমে আমার গ্যাস শুধুমাত্র বেরোবে কিন্তু বুঝতে পারতে পারবে না। ক্লিয়ার? বেশ, নেক্সট কি আছে? দেখো এই যে জিনিসটা মেটালটা কি হবে আমার মানে ওয়েল্ডিংটা বন্ধ হয়ে যাবে। আমার মিটার আছে, ঠিক আছে, ওয়ার্কপিস আছে, ওয়ার্কপিস কি করছে আমার যে আমার এটা আর্ট ওয়েল্ডিং এর ক্ষেত্রে করছে, মানে এতক্ষণ গ্যাস হচ্ছে আমি আর্টে বলে আর্ট ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে আমার যে এটা আছে ট্রান্সফরমারটা আছে কারেন্টটা আমার আছে স্টেপ ডাউন করছে, ঠিক আছে, সেটার মাধ্যমে আমার কারেন্টটা যাচ্ছে। আমার মেটালটা আছে যে আর্ট ওয়েল্ডিং এর ক্ষেত্রে ফিলামেন্ট মধ্যে যে রড সিস্টেম আছে সেই ফিলামেন্ট মধ্যে এই মেটালের মধ্যে জাস্ট টাচ হচ্ছে না, টাচ করলেই কিন্তু আমার মো করে আওয়াজ হবে দেখতে পাবে, কিন্তু টাচ করা যাবে না। একটুখানি 1 মিলিমিটার বা 2 মিলিমিটার একটুখানি ডিসটেন্স রাখবে, অটোমেটিক্যালি মেটালটা আমার গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে, যখনই ঠান্ডা হবে তখনই অটোমেটিক ওয়েল্ডিংটা হয়ে যাবে। নেক্সট কি আছে? নেক্সট দ্যাটস ইউ বুঝলেন তো ব্যাপারটা?